আছে কত 36 আর সিটের মাপ আছেও 36 আর আরবি কাস্টমারের পছন্দ মতো। তাহলে আমি এখানে যদি এ পয়েন্ট ধরি, এ থেকে এই যে বি, এখান থেকে এটা আমি নিচ্ছি 2 ইঞ্চি, এটা এলাস্টিক লাগানোর জন্য 2 ইঞ্চি, আর এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত যার যা ঝুল থাকবে, এই ঝুল আছে 36, সেই 36 সঙ্গে আরও 1/2 ইঞ্চি যোগ করবে। আর পায়ের দিকে মোড়ার জন্য তোমরা এক্সট্রা নিচ্ছ 1 ইঞ্চি। এবার এখান থেকে এটা হাইলাইন নামাবে। হাইলাইন নামানোর সূত্র কি? 1/3 সিট প্লাস 2। তাহলে যার যা সিটের মাপ থাকবে, সিটের মাপ আছে 36, সেই সিটকে কত দিয়ে ভাগ করছো? 3 দিয়ে ভাগ করছো, তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করছো। তাহলে 3 12 36 12, আর তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে হচ্ছে 14। তাহলে তুমি এখান থেকে এই 14টা মেপে নিচ্ছি আমরা ফিতে দিয়ে। এই দেখো 14টা এখান থেকে এই 2 ইঞ্চির পরের থেকে মেপে নিচ্ছি। এই যে 14, এই 14 থেকে মেপে নিয়ে এই দাগ তুলে দিচ্ছি। এটা হাইলাইনের দাগটা তুলে দিলাম, এই তুলে দিলাম। এবার এখান থেকে এটা আমরা নেব সেই সেম সূত্র, 1/3 সিট প্লাস 3 ইঞ্চি যোগ করছি। তাহলে এখান থেকে এটা তোমার হচ্ছে কত? 15। যে 3 ইঞ্চি যোগ করছি সেই 3 ইঞ্চি নামাচ্ছি, অথবা এখানে একটা সূত্র তুমি করতে পারো, 1/12 সিট। যার যা সিটের মাপ থাকবে তাকে 12 দিয়ে ভাগ করে এখান থেকে এটা নামাতে পারো, অথবা যে 3 ইঞ্চিটা তুমি যোগ করেছো সেই 3 ইঞ্চি নামিয়ে সোজা দাগ টেনে দিতে পারো। এই দাগ টেনে দিলাম। এবার এখান থেকে এটা দেখো আমি একটা এই শেপ দিয়ে দিলাম। এবার আসি পায়ের দিকে। এই পায়ের ঘের কি করছো? যার কাস্টমারের যা পছন্দ থাকবে, এইখানে ঘের যে যতটা দিতে চাইবে। আমার কাস্টমার যদি বলে আমার পায়ের ঘের রাখবে 30, তখন আমি এখান থেকে এটা নেব 15। এবার কিছু কিছু ক্ষেত্রে যদি কাস্টমার কোনো ঘেরের মাপ বলে গেল না, তার আরবি থাকলো 14, তখন তোমরা করবে কি? 1/2 আরবি প্লাস 8 ইঞ্চ, 7 to 8, এখান থেকে এটা যোগ করে দেবে। এই গেল তোমাদের প্লাজো ড্রয়িং। এখান থেকে এটা পুরো স্ট্রেট টেনে দেবে। যদি কেউ মনে করো এই স্কেল দিয়ে দাগ দিতে পারো, আমার কোনো আপত্তি নেই, একটু কার্ভ হয়ে যাবে, কোনো আপত্তি থাকবে না। এই এখান থেকে এটা চলে গেল তোমার প্লাজো ড্রয়িং।